শ্রীলঙ্কা ভ্রমণের দ্বিতীয় দিন। আজ আমরা যাচ্ছি সিগিরিয়া থেকে ক্যান্ডির পথে। ক্যান্ডিতে এক রাত থাকব। যাওয়ার পথে চোখে পড়ল শ্রী মুথামারি টেম্পল। কিছুদিন আগে রং করা, এত কালারফুল, রোদে যেন ঝলমল করছিল। সিগিরিয়া থেকে সকাল 11টায় রওনা দিয়ে বিকাল 4টার দিকে পৌঁছে গেলাম আমরা ক্যান্ডি। মেঘাচ্ছন্ন ক্যান্ডি। খুব খিদে পেয়েছিল। চলে গেলাম সেখানকার লোকাল ফুড চেইন হেলাবুজনে। সেখানকার উড অ্যাপেল জুস মানে কদবেলের জুসটা খুবই ইউনিক ছিল। সব খাবারও খুব ভালো ছিল। খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম জেমস মিউজিয়ামে। সামহাও এখানকার ভিডিওটা করতে আমি ভুলে গিয়েছিলাম। এছাড়াও আমরা এখানে দেখেছিলাম কিভাবে কাঠ থেকে বিভিন্ন রঙের ভ্যারিয়েশন ক্রিয়েট করা যায়। এগুলো সবগুলোই ছিল ন্যাচারাল ডাই। এটা শেষ করেই আমরা চলে গেলাম ক্যান্ডিয়ান লোকাল ডান্স শো দেখতে। প্রতি টিকিটে পড়েছিল 2000 শ্রীলঙ্কান রুপি। এক একজন অসম্ভব ট্যালেন্টেড পারফর্মার। তাদের পারফরমেন্স ছিল দুর্দান্ত। ডান্স শো দেখে মুগ্ধতা নিয়ে যখন বের হলাম তখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। কি সুন্দর লাগছিল। এরপর আমরা চলে গেলাম টুথ রেলিক টেম্পলে। এই টেম্পলে বুদ্ধদেবের দাঁত সংরক্ষণ করা আছে। এখানকার সব টেম্পলগুলোতে সবাই যখন আসে তারা শ্বেত শুভ্র কাপড় পরে আসে, যেটা দেখেই অনেক শান্তি লাগছিল। অবশেষে সারাদিন ঘুরে ফিরে চলে এলাম আমাদের হোটেল মাউন্ট প্যালেসে। এখান থেকে পুরো শহরের ভিউ, ক্যান্ডি লেক এবং দূরে বুদ্ধদেবের ভাস্কর্য দেখা যাচ্ছিল। বেশ ক্ষুধার্ত ছিলাম, তাই আমরা $10 দিয়ে 2 জন আর্লি ডিনার করে ফেললাম। সকালটা ছিল পুরাই ম্যাজিক্যাল। আমরা নিজেদেরকে ধরে রাখতে না পেরে হাঁটতে বেরিয়ে গেলাম। হাঁটতে হাঁটতে এই শহরের গলিগলিতে পেয়ে গেলাম একটা ছোট্ট কফির দোকান। এর নামটাও খুব ইন্টারেস্টিং। নাম সিক্রেট লেন কফি হাউস। এত সুন্দর পরিপাটি করে যে একটা কফি শপ ঠিক বাসার আদলেই বানানো যায়, এটা না দেখে বোঝার কোনো উপায়ই নেই। হাঁটতে হাঁটতে চোখে পড়ল দেয়ালের স্ট্রিট আর্ট। পেন্টিংগুলো খুবই ইন্টারেস্টিং অ্যান্ড ইনসাইটফুল। ক্যান্ডি শহরে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল এটা সিকিম। কিছুক্ষণ পরে মনে হচ্ছিল না, এটা তো ঠিক দার্জিলিংয়ের মতো কিংবা মেঘালয়ের কোনো রাস্তা। মাঝে মধ্যে মনে হচ্ছিল যে না, এটা তো আমাদের চিটংয়ের সিআরবি রোডে আমরা হেঁটে যাচ্ছি। পথে হাঁটতে হাঁটতে হঠাৎ করে কিছু ফুল ঝরে পড়ছিল। মনে হচ্ছিল যেন চেরি ব্লসম দেখতে পাচ্ছি। ক্যান্ডিতে আসলে আমরা খুবই কম সময়ের জন্য ছিলাম। ইনফ্যাক্ট আমাদের রাতে থাকার কোনো প্ল্যানও ছিল না,
কিন্তু ক্যান্ডিকে আসলে বেশ ভালো লেগেছে এবং মনে হচ্ছিল আমাদের বান্দরবনটাকে যদি এভাবে ডেভেলপ করা যায়, এটাও ঠিক ক্যান্ডির মধ্যে মনে হবে। এরপর হোটেলে ফিরে ফ্রেশ হয়ে নিলাম এবং চারদিকে এত সুন্দর ভিউ ছিল, আমরা আসলে ছবি তোলা থামাতে পারছিলাম না। এরপরে ইটস নাও ব্রেকফাস্ট টাইম। মনে হলো আমরা মনে হয় আমাদের লাইফের সেরা ব্রেকফাস্টটা করছি, বিকজ ইট ওয়াজ আ ব্রেকফাস্ট উইথ অ্যান অ্যামেজিং ভিউ। আমাদের এই হোটেলের খরচ পড়েছিল মাত্র $18। দেখতে দেখতে বিদায় নেওয়ার সময় চলে আসলো। আরেকবার চারপাশটা একটু দেখে নিলাম এবং বেরিয়ে পড়লাম নুয়ারেলিয়ার পথে। তবে তার আগে আমরা একটা টেম্পল ঘুরে গেলাম। এখান থেকে মোটামুটি পুরো ক্যান্ডি শহরটাকে দেখা যাচ্ছিল। এত সুন্দর বাতাস আর ভিউ। সেখানে ছোট্ট একটা সুভিনির শপ ছিল। এই তো ক্যান্ডি থেকে বিদায় নিয়ে এখন রওনা হব নুয়ারেলিয়ার পথে।